দেখেছো? আর তুমি অ্যালোভেরায় ক্রিম বানাবা? হ্যাঁ। তাহলে আমাকে পকোড়া বানিয়ে দাও না। কি বাঁধাকপি কোথা থেকে নিয়ে আসলে? পকোড়া বানিয়ে দাও, সেদিনকে বানিয়ে দিয়েছিলে, খুব টেস্ট হয়েছিল। তাহলে আজকে কি বানাবো? বাঁধাকপি মাঞ্চুরিয়ান। আজকে তাহলে বাঁধাকপির মাঞ্চুরিয়ান হবে। চলো বাবা, তাহলে কিন্তু তুমি আমাকে সাহায্য করে দেবে আজকে বাঁধাকপির মাঞ্চুরিয়ানে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, হিয়া রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আপনারা দেখলেন যে হিয়া আমার কাছে একটা রেসিপির জন্য বায়না করলো বাঁধাকপির মাঞ্চুরিয়ান। তো আগের দিনকেও বানিয়ে দিয়েছিলাম, ওর খুব ভালো লেগেছিল বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা। তো চলুন দেখে নিন ভিডিওটা, আমি কিভাবে বাঁধাকপির মাঞ্চুরিয়ান তৈরি করি। তো দাও বাবা, এটা কি বলো তো? এটা হচ্ছে, আমি জানি মা, এটা ক্যাপসিকাম। ক্যাপসিকাম, এটা গ্রিন ক্যাপসিকাম। তো চলুন দেখে নিন যে বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানাতে আছে কি কি লাগছে। প্রথমেই এই যে বড় সাইজের একটা হিয়া বাঁধাকপি নিয়ে এসছে। বাঁধাকপি তো লাগবেই মাঞ্চুরিয়ান বানানোর জন্য। আর শীতের একটা খুব ভালো একটা সবজি, আমার খুব প্রিয় সবজি বাঁধাকপি। তো আর বাদ বাকি এটা কি জানো? দেখে নিন। এটা কর্নফ্লাওয়ার। আর এইটা এটা বেসন। এই যে এখানে আমরা সাদা তেল নিয়েছি, আর এখানে আমরা সয়া সস নিয়েছি। মামা এটা কি? এখানে আমরা টমেটো সস নিয়েছি। মামা এটা কি? একটা বড় সাইজের আমরা ক্যাপসিকাম নিয়েছি। এটা কি বলে? এটা কি? এটা ক্যাপসিকাম। ক্যাপসিকাম নিয়েছি একটা বড় সাইজের। দুটো পেঁয়াজ নিয়েছি, আর এইখানে ধনেপাতা নিয়েছি, বাঁধাকপি। আর এখানে এক টুকরো আদা নিয়েছি, আর একটা গোটা রসুন নিয়েছি, আর এখানে 4-5টা মতন কাঁচা লঙ্কা আছে। বাদ বাকি মশলাগুলো আজকে হিয়া বলবে আর কি কি লাগছে। চলো হিয়া বলে দাও। লঙ্কা গুঁড়ো, এটা কর্নফ্লাওয়ার, এটা লবণ, এটা হলুদ, আর এটা গুঁড়ো গরম মশলা, এটা গোলমরিচ গুলো, আর এটা বেসন। হিয়া কিন্তু সব মশলার নাম জেনে গেছে আর চিনেও গেছে যে কোনটা কোন মশলা। তো হিয়া আমাকে সাহায্য করবে। হ্যাঁ চলো তাহলে ভিডিওটা শুরু করি। চলো বাবা আসো। এবার আমরা বাঁধাকপিটা ধুয়ে নেব। এই যে বাঁধাকপিটা এবার পরিষ্কার জলে ধুয়ে নেব, আর যে ওপরের যে পুরোনো পাতাগুলো এই যে আমরা এরকমভাবে বাদ দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এই পাতাগুলো কিন্তু আমরা বাড়িতে বাদ দিই না, বাটা করি বাড়িতে। এই পাতার বাটা খেতেও খুব ভালো লাগে, কিন্তু অন্য একটা ভিডিওতে একদিনকে শেয়ার করব আপনাদের সাথে বাঁধাকপির পাতা বাটা। এই ওপরের এই পাতাগুলো এই যে এবার ভালো করে ধুয়ে নেব। আমি এবার চলুন কেটে নেওয়া যাক বাঁধাকপি। এই বাঁধাকপিটা আমরা কেটে নেব। সুন্দর বাঁধাকপি এইভাবে ফালি দিয়ে প্রথমে কাটবো। এই যে তারপরে এই যে মেশিনটার সাহায্যে আমরা গ্রেট করে নেব। আমি করব। তুমি করবা? এত সাহায্য? হ্যাঁ ঠিক আছে, দেখা যাক। দেখা যাক, হাতে কাটে না যেন হাতটা। কেমন করে করব? হ্যাঁ তো তুমি আমাকে এক কাজ করো। তুমি এটা পারবে না, বুঝেছো? এটা মেশিন তো, হাত কেটে যাবে। তুমি আমাকে এই রসুনটা ছাড়িয়ে দাও, ঠিক আছে? একটা নেব। ছাড়াও পুরো, এই যে এরকম ভাবে ছাড়াবা। হ্যাঁ এই যে এরকম ভাবে খোসাগুলো এরকম ভাবে ছাড়িয়ে দেবা। এরকম ভাবে? হ্যাঁ এরকম ভাবে। এই দাও, এইটা উঠে গেল। আচ্ছা ছাড়াও। এই বাঁধাকপিটা গ্রেট করে নেব। এই তুমি ফেলে দি হাতটা। এই যে আজকে দেখো বাবা, এই যে কিভাবে আমি করছি, তুমি পরের দিনকে আমাকে হেল্প করবা, ঠিক আছে? কি আমি করব? এই দেখো, এই দেখো কি সুন্দর হচ্ছে। এই বাঁধাকপিটা আমরা গ্রেট করে নিচ্ছি এইভাবে। আপনাদের বাড়িতে যদি এই মেশিনটা না থাকে তাহলে আপনারা বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিলেও অসুবিধা হবে না। বাবা রসুনটা ছাড়াও তাড়াতাড়ি। চুপ করছে না, তুমি নাও। ঠিক আছে, তুমি যেগুলো পারবা সেগুলো করো। এই যে আজকে শিখে নাও কিভাবে আমি করছি, পরের দিনকে তোমাকে দেবো কিন্তু, ঠিক আছে? এটা গ্রেট করার জন্য, ঠিক আছে? এইটুকু আমি করবো। নাও। হবে? হ্যাঁ হবে। আস্তে আস্তে হাত কেটে যাবে। হ্যাঁ নাও, আজকে তুমি শিখে রাখো, আজকে দেরি হয়ে যাবে, তাহলে তোমার আর মাঞ্চুরিয়ান খাওয়া হবে না। বাবা আমাকে তো সস্তাম না, একটু একটু করে খাবো।
সহজ রান্না হবে তো। না যাও না। ঠিক আছে। সোহম হচ্ছে হরলিক্স চেটে চেটে খেয়েছে, আর তুই সব চেটে চেটে খা। মামা দেখো আমি ঝাল খেতে পারি। এটা কি? লঙ্কা। লঙ্কা, টমেটো সস দিলে আবার লঙ্কা। লঙ্কার গুঁড়ো দেবো ওখান থেকে? কি রান্না হচ্ছে? হ্যাঁ, কি রান্না হচ্ছে? আজ হচ্ছে বাচ্চা কবির মাঞ্চুরিয়ান। তো দাদুকে বলে দাও কি রান্না হচ্ছে। আজ হচ্ছে বাঁধাকপির মাঞ্চুরিয়ান। আমার বাঁধাকপি গ্রেট করা হয়ে গেছে। কি বাবা? আজ তো বাজারে গেলাম কিচ্ছু পেলাম না, দোকান সব বন্ধ। কেন আজকে দোকানে কি হয়েছে? মানে হচ্ছে দোকান কোথাও গেছে। মা তুমি কোথায় গেলে? দেখো আমার রসুন ঝালানো হয়ে গেছে। তাই? খুব সুন্দর হিয়া রসুন ছাড়িয়ে দিয়েছে আমাকে। বসো এখানে বসো। কি করছো? এই যে বাঁধাকপি দিয়ে জল বের করছি। ও কাঁচা লঙ্কা খাওয়া? খাও, তুমি খাও কাঁচা লঙ্কা। আমি তো পারবো, কিন্তু তুমি পারবা না খেতে। মামা জলগুলো কেমন দেখতে, সবুজ সবুজ। সবুজই তো হবে। এই যে বাঁধাকপি দিয়ে আমরা এইভাবে জলগুলো নিংড়ে নেব। এই যে আমাদের মাঞ্চুরিয়ানের জন্য বাঁধাকপি রেডি হয়ে গেছে। চলুন বাঁধাকপিটা আবার মেখে নেব। আমিও মাখবো বাঁধাকপি। এই রসুনগুলো কে ছাড়িয়েছে এত সুন্দর ভাবে? এইগুলো কে ছাড়িয়েছে রসুনগুলো এত সুন্দর ভাবে? আমি। সত্যি কথা? হ্যাঁ। তুমি ছাড়িয়েছো? খুব সুন্দর হয়েছে তো। এই যে এবার আমিও এটা ক্লিপ করেছি। এটা তো মা করলো, দেখা গেল না? হ্যাঁ মা করেছে। পেঁয়াজগুলো আমরা দেখুন কিভাবে কাটতে থাকি। এই একটা পেঁয়াজ আমরা কুচি কুচি করে কাটবো, আর একটা একটু বড় বড় করে কাটবো। এই পেঁয়াজটা আমরা একটু বড় বড় সাইজের কেটে নেব, চৌকো চৌকো করে। এই নাও দাও। এই নাও। থ্যাংক ইউ। এই যে আমরা এইভাবে কেটে নেব। আমি খেলবো। হ্যাঁ যাও। এই যে আমি এরকম করে খেলতে যাবো। মাঝখান দিয়ে একটা কিন্তু বাবা তো কেউ যেতে দিচ্ছে পানি না। করে দেবো। এই যে এইভাবে বড় বড় করে এরকম করে ছাড়িয়ে নিতে হবে একটা একটা করে। এই যে এইভাবে ছাড়িয়ে নিতে হবে প্রত্যেকটা। এই যে করে ছাড়িয়ে নিতে হবে। বাবা যাও বাবা, নিচে মনে হয় বাবা ডাকছে তোমাকে, যাও। যাবো। আচ্ছা ঠিক আছে যাও। বাবাকে ডাকিয়ে দিয়েছে। এবার ক্যাপসিকামটা আমরা কেটে নেব চৌকো চৌকো করে। এই যে দেখবো না, স্কয়ার ভাবে এইভাবে কেটে নেব চৌকো চৌকো করে ক্যাপসিকাম গুলো। ধনে পাতাগুলো আমরা কুচি কুচি করে নেব। লঙ্কাগুলো আমরা কুচি কুচি করে কেটে নেব। আদাটা আমরা ছাড়িয়ে নেব। আজকে কোনো মশলা বাটতে হবে না, কুচি কুচি করে দিলেই হবে।
এই যে এইটা সাহায্যে আমরা গ্রেট করে নেব। ব্যাস হয়ে গেছে। এবার আমরা গ্রেট সবকিছু সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার আদা আর রসুনগুলো আমরা এই মেশিনটার সাহায্যে গ্রেট করে নেব। এই যে আদাটা এইভাবে, আপনারা আদা রসুন বেটেও দিতে পারেন, আজকে আমি গ্রেট করে দিচ্ছি। একইভাবে রসুনগুলো আমরা গ্রেট করে নেব। বাঁধাকপি এবার আমরা মশলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। এবার আমরা একে একে মশলাগুলো দিয়ে দেবো। আমরা স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো প্রথমে, তারপরে হলুদ দিয়ে দেবো, হাফ চামচ মতন গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচ মতন গুঁড়ো গোলমরিচ দিয়ে দিলাম। এই যে এবার আমরা গুঁড়ো শুকনো লঙ্কা দিয়ে দেবো। যে যেমন ঝাল খান আপনারা কম বেশি করে দিতে পারবেন, অসুবিধে নেই। আমরা একটু স্পাইসি করবো জন্য একটু বেশি ঝাল দিচ্ছি। এইভাবে যে কুচি কুচি করে রেখেছিলাম যে পেঁয়াজটা, এই মাখানোর মধ্যে সেই পেঁয়াজটা দিয়ে দেবো। আর এই পেঁয়াজটা পরে রান্নার সময় কাজে লাগবে আমাদের। এর মধ্যে অল্প কাঁচা লঙ্কাও আমরা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমরা বেসন দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো আমরা কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দেবো আদা কুচি রসুন কুচি। এবার আমরা ভালো করে এটা মাখিয়ে নেব। এবার এর মধ্যে একটু ধনেপাতা কুচিও দিয়ে দেবো। এই যে বাঁধাকপি মাখাচ্ছি। এবার আমরা এইভাবে গোল করে দেখব বল আকারে যে আমাদের গোল শেপটা আসছে কিনা। যদি একটু নরম বলে মনে হয় আপনারা কর্নফ্লাওয়ার কিংবা একটু বেসন এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। এই যে আমার একটু নরম নরম বলে মনে হচ্ছে, আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এর ভেতরে। আবার ভালো করে মাখিয়ে নেব। এই যে আমাদের মাখা হয়ে গেছে। এবার আমরা রাউন্ড শেপ করব। তার আগে যে হাতে এইভাবে তেল মেখে নেব, তারপরে এই যে বল বল করব। এক হাত দিয়ে করলেও হয়, 2 হাত দিয়ে করলেও হয়, আমি এক হাত দিয়েই করি। এবার আমরা ভেজে নেব। কড়াই আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা সাদা তেল দিয়ে দেব। এই যে দিদা এসেছিল, উনানটা বানিয়ে দিয়ে গেছে ছোট্ট করে, খুব সুন্দর উনুন জ্বলছে। আজকে দিদার উনুনে আজকে প্রথম রান্না হবে। হ্যাঁ, উনুনটা কিন্তু খুব ভালো জ্বলছে। প্রথম দিন রান্নাতে এত সুন্দর উনুন জ্বলে না। তেলটা আমরা ভালো করে গরম করে নেব। কাঁচা তেলে যদি ওই বলগুলো দেওয়া হয় ভেঙে যাওয়ার ভয় থাকবে, তার জন্য আমরা তেলটা আগে ভালো করে গরম করে নেব। প্রথমে একটা বল দিয়ে আমরা দেখব যে তেলটা গরম হয়েছে কিনা। মনে হচ্ছে হয়ে গেছে। একটা বল আগে দিয়ে দেখব যে ভাঙছে কিনা বলটা। যে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, ভাঙছে না কিন্তু বলটা। এবার আমরা বাদবাকি বলগুলো ভেজে নেব।
বলগুলো সবসময় ডোবা তেলেই ভাজতে হবে। এই যে দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে, বলগুলো একটাও কিন্তু ফুলে ফুলে যাচ্ছে না। কি বাবা এই দেখো, কি এই গোপোষণার ভিডিও দেখছো? ভেতরে যেন কাঁচা ভাতটা না থাকে, আস্তে ধিমে জালে ভাজতে হবে। মা একটা হয়ে গেছে, এই তো ভাজছি। আমাকে একটা দাও না। কি করবে তুমি? খাবো। তাই নাকি? হ্যাঁ, পা দিতে দেবা। এই যে বাটিতে হবে, এই না, এটা খেয়ে দেখো কেমন হয়েছে। বললে ওই ভরসা দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যাও। আমরা এবার তুলে দেবো। দাদা খাবা? খাবো তো বটে। এই নাও নাও। কোনটা নেবো? এটা এইটা না এটা? না ফুল এই নে। কোথায় যাবি হিয়া? বলো বলো হিয়া- কথা বলো। হিয়ার বন্ধু বন্ধু এসছে, এসছে, বন্ধুকে কি ছাড়? বড়া দিচ্ছে নাকি কি এগুলো? কি? হিয়ার দাদা এসছে, আমার তুমি বন্ধু ছিল। এদিকে কি? দুজন মিলে টেস্ট করবে এখন, তাই তো? আমার দাদা খেয়ে দেখো না। ফেলেছিল। কেমন হয়েছে? খাও খাও, খাই দেখো তো কেমন হয়েছে। কেমন? ভালো। রোজ তো সকাল থেকে খেয়ে নিচ্ছি, পেটে ব্যথা করে না। হিয়া কি বললো দাদা? ভালো, পেটে ব্যথা হয়। ভালো হয়েছে বললো? এদিকে বলো, আমার দিক থাকতে বলো। ভালো হয়েছে? হিয়া কেমন লাগছে? খুব ভালো। হ্যাঁ, ঝাল হয়েছে তো। ঝাল হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। ঠিক আছে, লবণ লবণ ঠিক আছে। বলগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। হ্যালো, টেস্ট করে দাও। হ্যালো, অর্ধেক নিয়ে নাও, অর্ধেক। না না, এখানে নেই। এই যে দেখুন কি ভিতরটা সুন্দর ভাজা হয়েছে। আমরা বাদ বাকিগুলো আমরা ভেজে নেব। মাঞ্চুরিয়ানের জন্য আমাদের বলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার এই কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এই ক্যাপসিকামগুলো ভাজছি, হালকা ভাজা হয়ে গেলে আমরা এই টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে, এবার আমরা টমেটো সসটা দিয়ে দেব। আমরা সয়া সসটাও দিয়ে দেবো। ভালো করে আমরা নেড়ে নেব, আর পেঁয়াজ ক্যাপসিকাম আর সসগুলোর সাথে ভালো করে কষিয়েও নেব। আমাদের গ্রেভিটা হয়ে গেছে প্রায়, এবার আমরা এই বলগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব বলগুলোর সাথে। 2 থেকে 3 মিনিট মতন আমরা এর সাথে ভালো করে কষিয়ে নেব বলগুলোর সাথে মশলাটা। দেখুন এখনই কি সুন্দর লাগছে দেখতে। সুন্দর করে মিশিয়ে নেব। এটা অনেকটা চিলি চিকেনের মতন। এই দেখুন, এই যে কি সুন্দর হয়েছে।
হিয়ার বাবার দুজনেরই প্রিয় একটা খাবার এটা। দেখুন বন্ধুরা, আমাদের রান্না হয়ে গেছে প্রায়, আমরা নামিয়ে নেব। দেখে তো মনে হচ্ছে দারুণ হবে খেতে, দেখা যাক ওরা খেয়ে কি বলে। মাঞ্চুরিয়ান আমরা নামিয়ে নেব। এই যে বাঁধাকপির মাঞ্চুরিয়ান আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা এই যে কুচনো ধনেপাতা আর কুচনো হচ্ছে কাঁচা লঙ্কা আমরা উপর থেকে ছড়িয়ে দেব। এই যে তৈরি আমাদের বাঁধাকপির মাঞ্চুরিয়ান। এবার ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা। আমার মাঞ্চুরিয়ান হয়ে গেছে রান্না করা। এবার আমি হিয়াকে দিয়ে দেবো খেতে। টেস্টি টেস্টি মাঞ্চুরিয়ান। হিয়া খেয়ে বলবে কেমন খাবে। না খাবে তো, আসুক তারপরে ওকে দেবো। তুমি একটা চেক করে দেখো কেমন হয়েছে। এই যে হিয়াকে দিলাম, খেয়ে দেখো বাবা কেমন হয়েছে। এটা কাঠি চামচতে কি করব? হ্যাঁ এটা কেটে খেলো। আমি কেটে দিই? না না, এরকম দুটো আম কেটে খেলে হয়। হ্যাঁ খাও খাও কি নরম খাও। সবচেয়ে টেস্ট মায়ের হাতে রান্না খুব টেস্ট হয়েছে। চলুন আমি দিয়ে দিই ওদের আরো খেতে। সঞ্জয় আসো, দাও দেখি কেমন এই যে। হলো। খেয়ে দেখো কেমন হয়েছে। বাঁধাকপির মাঞ্চুরিয়ান দেখে খুব সুন্দর লাগছে, পুরো চিলি চিকেন টাইপের সেন্ট আসছে, কিন্তু খেয়ে দেখি কেমন হয়েছে। চিলি চিকেন না চিলি চিকেন না, ওইরকম সেন্ট আসছে, তাই না? চিলি চিকেন খাবো আমি। ভালো হয়েছে, টেস্ট লাগছে খুব। মানে একটু ভালো হয়েছে, মানে একটু খারাপ। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। শীতের সময় বাঁধাকপি খুব বেশি পরিমাণে পাওয়া যায়, শীতের সবজি। শীতের সবজি লা 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 লা, শীতের সবজি আম ললিপপ। অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এই বাঁধাকপির মাঞ্চুরিয়ান, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আমার এই যে জিভে জল চলে আসছে, আমি কখন খাবো। এই যে আমিও নিয়ে নিয়েছি বাটিতে। তো মামা ওটা খেতে হবে, ওটা বাবা খাবে। আর তো ননির জন্য এই যে এর মধ্যে আছে। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে। ভালো থাকবেন, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট শেয়ার। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।